ছাদটাকে ডিপ ক্লিন করে এমন একটা রেসিপি বানালাম যা কিন্তু চিকেন বিরিয়ানিকেও হার মানাবে। নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে কিন্তু একদম সকালেই চলে আসছি ছাদটাকে ঝাড়ু দিতে, কারণ এই ছাদটা পরিষ্কার না থাকলে পরে একদমই কিন্তু ভালো লাগে না ছাদ দিয়ে হাঁটাহাঁটি করতে। আর তারপরে এই কয়েকদিন ভোরে তো অনেক কাজকর্ম করলাম, এইতেও কিন্তু অনেকটাই ময়লা হয়েছে। তারপর আবার এই যে রাতে কিন্তু ঝড় 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 বাতাসও বইছিল, সেই জন্যও কিন্তু ছাদটা একদমই হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে। কারণ চারদিকে তো গাছগাছালির অভাব নেই, অনেক গাছগাছালি আছে, সেই জন্য সেগুলোর পাতা ডালটাল পড়ে কিন্তু অনেকটাই নোংরা হয়ে থাকে। সেই জন্য মাঝে মধ্যে ঝাড়ু দিয়ে রাখলে কিন্তু ভালোই লাগে, তাই না? তারপরে আমি আবার আজকেই দিব সরিষা দেব রোদে, তারপরে ধনিয়া সস দেবো। এগুলো রোদে দেওয়ার আগে আমি ছাদটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যাতে ওগুলো রোদ দেওয়ার পরে যদি বাতাস আসে তাহলে কিন্তু সব ময়লা ওই সস সরিষা ওগুলোর মধ্যেই কিন্তু চলে যাবে। সেই জন্য এই যে চারদিক ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে ওগুলো রোদে দিয়ে দেব। রোদও কিন্তু উঠে গেছে, আকাশটা ভালোই পরিষ্কার, কারণ রাতে ঝড় বাতাস হয়েছে, সেই জন্য কিন্তু মেঘের ভাবটা একদমই কেটে গেছে। প্রচুর রোদ উঠেছে দেখেন। আর এতটা রোদ উঠলেও কিন্তু আমার তেমন বেশি গরম লাগতেছে না, তার কারণ ওই ঝড় বাতাস হওয়াতেই কিন্তু পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য আমার তেমন বেশি গরম লাগতেছে না। তা না হলে কিন্তু এত রোদের মধ্যে এখন ঝাড়ু দিতে পারতাম না। এই তো টবগুলো একটু সরিয়ে সরিয়ে কিন্তু ঝাড়ু দিচ্ছি, তার কারণ বাতাসে সব এই ময়লা টয়লা সব কিছু কিন্তু এই টবের কোনাকানিতেই নিয়ে যায়। সেই জন্য এগুলো একটু সরিয়ে সরিয়ে ঝাড়ু না দিলে কিন্তু হয় না। আর ছাদটাও তো ভালোই বড়, সেই জন্য কিন্তু ঝাড়ু দিতেও অনেকটাই সময় লাগে। পুরো ছাদ আমি কিন্তু একদম পুরো ছাদে আজকে ঝাড়ু দিতেছি। এমনিতে তো মাঝখানে একদম পরিষ্কার থাকে, না ঝাড়ু দিলেও হয়, কিন্তু ওই যে এত বতর টতর নেওয়ার ফলে কিন্তু এই জায়গাতে সব, যেমন সরিষার বতর ওগুলো এখান দিয়ে পড়ছে। এমনিতেও মাঝে মধ্যে ঝাড়ু দেওয়া হচ্ছে, তারপরেও তো এই যে প্রতিদিনই রোদে দেওয়া হচ্ছে, সেই জন্য কিন্তু এখান দিয়ে পড়ছে কালো জিরে, তারপর ষষ্ঠ সব কিছুই কিন্তু এখান দিয়ে পড়ে আছে। ওইগুলো ঝাড়ু না দিলে পরে কিন্তু আর এগুলো পরিষ্কার হচ্ছে না। সেই জন্য একদম কোনা কানি মাঝখান সব দিকেই কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ব্রেকফাস্ট বানাতে হবে। আর আপনাদের দাদা কিন্তু আমাদের পুরান বাড়িতে গেছে, এখন এখানে নেই, পুরান বাড়িতে আসবে, তারপরে কিন্তু স্নান করে পূজা দিবে। এদিকে আমি এগুলো ঝাড়ু দিয়ে তারপরে তো ব্রেকফাস্ট বানাতে যেতে হবে। ঝাড়ু দিয়ে তারপরে সরিষা রোদে দেব, সস রোদে দেব, তারপরেই কিন্তু যাব, কারণ এখন তো প্রচুর রোদই উঠে গেছে। এখন এই তো ঝাড়ু দেওয়া হয়েও গেছে, তারপরে কিন্তু এই সব কিছু আমি রোদে দিয়ে দিচ্ছি। এগুলো এই যে এই সরষাগুলো কিন্তু কালকে ধুয়ে দিয়েছি, ওইগুলোই এখন রোদে দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু চারদিকে আবার একটু ভাড়াও দিতে হবে, ভাড়া না দিলে কিন্তু থাকবে না, কারণ একটু পরে এখনও কিন্তু বাতাস আছে ভালোই, একটু পর পর বাতাস আসে, বাতাসে কিন্তু এগুলো উড়িয়ে নিয়ে যেতে চায়, সেজন্য চারদিকে ভালো করে ভাড়াও দিতে হয়। এই তো এই যে সসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আরেকটা কিন্তু বড় বস্তা, ওইটা আপনাদের দাদাকে বলছি যে আমাকে এনে দাও, আপনাদের দাদাও কিন্তু এসে গেছে আবার। এই তো তারপরে কিন্তু আমাকে এনে দিল, আমি এখন এই যে ঢেলে দিলাম। এখন ভালো করে এগুলো ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু যাব এখান থেকে। আপনাদের দাদাও স্নান করে এসে গেছে, এখন পূজা দিতে যাবে। এদিকে আমিও কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে নেব। আর আপনাদের দাদার আজকে নাকি স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে, তাই কিন্তু পাউরুটি নিয়ে আসছে। এখন এই তো ওগুলো ছড়ানো হয়ে গেছে, এখন এই যে স্যান্ডউইচ বানিয়ে নেব। আগে ডিমগুলো ভেজে নিলাম আমি।
আর স্যান্ডউইচ কিন্তু 3টা বানাবো, 3টাই কিন্তু আমাদের হয়ে যাবে। এই তো 3 পিস করে নিয়েছি, কিন্তু আমি 3 পিস খেতে পারিনি, আমি ওই 2 পিস খেয়েছি, আবার 1 পিস আপনাদের দাদাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ এতটা খাওয়া তো আর আমার পক্ষে একদমই সম্ভব না। আর আজকে আপনাদের সাথে যে শেয়ার করব যে রেসিপিটা, তার জন্য কিন্তু আমি মশলাগুলো ভেজে নিলাম আগে শুকনো খোলায়। এখন এই তো তেল দিয়ে দিলাম, আর এই যে বড় একটা মাছের মাথাটা কিন্তু অনেকটাই বড়, আর এই মাছের মাথাটা হচ্ছে সিলভার কাট মাছের মাথা। এটা কিন্তু আমি আর কাটতে পারিনি, সেই জন্য কিন্তু আর আমি রেখে দিয়েছি। এখন এই যে ভাজলেই নরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ভেঙে নেব মাথাটা, কারণ ভেঙে ভালো করেই কিন্তু ভেজে নিতে হবে। আর আজকে রান্না করব হচ্ছে এই মাছের মাথাটা পোলাওর চাল দিয়ে। এই রেসিপিটা কিন্তু এখনও আমি খাইও নাই আর রান্নাও করিনি, আজকে কিন্তু একদমই নতুন রান্না করতেছি। রান্না করে তারপরে তো খেয়েও দেখব কীরকম হয়। এই তো আমি কিন্তু ভেঙে নিয়েছি, ভেঙে তারপরে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি মাথাটা, কারণ এগুলো ভালো ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো তারপরে কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো আমি একদম কিউব কিউব করে কেটে নিয়েছি, তারপর কিন্তু ভেজে নিচ্ছি আগে। এই তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু শুধু একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভেজে নিলাম। একটু ভালো করেই ভাজতে হবে, তা না হলে ভালো লাগবে না। এই তো আমার ভাজা হয়ে গেল। এখন এই যে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কিন্তু জিরে সম্বার দিয়ে দেব, জিরেও দিয়ে দিলাম। এই তো তারপরে এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, পেঁয়াজগুলো তারপরে একটু আমি কিন্তু ভেজে নেব বন্ধুরা, দেখতে থাকেন। এই রেসিপিটা একদমই দুর্দান্ত হয়, আগে জানতাম না যে এত ভালো একটা রেসিপি হয় এইভাবে রান্না করলে। এই তো তারপরে কিন্তু আমার এই যে দেখেন, আগে কিন্তু আমি এই তরকারিটা রান্না করে নিয়েছি, সিলভার কাপ মাছের তরকারি, আলু আর হচ্ছে উচ্ছে দিয়ে একদম পাতলা পাতলা করে কিন্তু রান্না করেছি। এই তরকারিটা এতটাই টেস্টি হয়েছিল, আর এই তরকারিতে উচ্ছে দিলে কিন্তু তিতা লাগে না, খেতে কিন্তু ভালোই লাগে। আর শাক ভাজি, এই 2 আইটেমই কিন্তু করে নিয়েছি দুপুরের জন্য। আর এইটাও রান্না করা শুরু করেছিলাম, কিন্তু রান্না করা হয়নি, রান্না করতে দেখলাম অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য কিন্তু এই রান্নাটা আমি খাওয়া দাওয়া শেষে বিকালে রান্না করেছি। এই তো পেঁয়াজগুলো ভেজে তারপরে কিন্তু এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আদা বাটা, রসুন বাটা, এগুলো তো এর মধ্যে থাকবেই। এখন এগুলোও কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, কারণ কালারটা এরকম হয়েছে তার কারণ হলো আগে কিন্তু আমি ওই যে মশলাগুলো ভেজে নিয়েছি ওইগুলো বেটে নিয়েছি, সেই জন্য কালারটা কিন্তু কালো কালো হয়েছে আদা রসুন বাটা। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, এগুলো করে দিবেন। আর বন্ধুরা, ভিউজের চেয়ে লাইকের সংখ্যা এতটাই কম হয়, সেটা কিন্তু বুঝতেই পারি না যে লাইক করতে কতটুকু সময়ই বা লাগে, তারপরে লাইকের সংখ্যা একদমই কম হয়। এই তো আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এগুলো কষানো হলে পরে তারপরেই তো আমি পোলাওর চালগুলো কিন্তু আগেই ধুয়ে রেখেছি, তারপরে কিন্তু ওগুলো দিয়ে দিব। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো আগে দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি এগুলো আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে কিন্তু ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব এর মধ্যে। আর আমার বন্ধুরা কিন্তু আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্টস দেখে। এই তো চালগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম, এখন চাল সহ কিন্তু ভালো করে ভেজে নিব এই সব কিছুর সাথে।
এই তো সুন্দর করে এখন আমি আস্তে আস্তে কিন্তু ভেজে নিচ্ছি, কারণ জালটা কিন্তু এখন একটু লো ফ্লেমে রেখেছি, কারণ হাই ফ্লেমে রাখলে কিন্তু একটু পুড়ে পুড়ে যেতে পারে। সেই জন্য আমি লো ফ্লেমে রেখে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। এই রান্নাটা এইভাবে রান্না করে বন্ধুরা একবার খেয়ে দেখতে পারেন যে কতটা মজা হয়, খুবই মজা হয়। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন এই যে পরিমাণ মতো কিন্তু জল দিতে হবে, কারণ পোলাওর চাল যেহেতু, সেই জন্য কিন্তু পরিমাণ করেই জলটা দিতে হবে। এর মধ্যে তো তেমন বেশি জল দেওয়া যাবে না। এই তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। ওই যে মাথা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। তারপরে কিন্তু ঢাকনাতে একটু ঢেকে দিতে হবে। এখন ঢাকনাতে কিন্তু একটু ঢেকেও দিলাম। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু একটু পরিমাণ করে চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর এই যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। ওই মশলাটা দেওয়াতে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, আর রেসিপিটা দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। একবার রান্না করে খেয়ে দেখবেন। এরকম রেসিপি থাকলে কিন্তু খুবই ভালো হয়, যেমন সন্ধ্যাবেলায়ও খেতে পারেন বা টিফিনেও খেতে পারেন, দুপুরেও বানিয়ে খেতে পারেন, যে কোনো সময় খেতে পারেন, খুবই ভালো লাগবে এরকম রেসিপি হলে। আপনাদের দাদার তো খুবই ভালো লেগেছিল এই রেসিপিটা, বলল যে এত সুন্দর রান্না করতে পারো, তা তো আমি আগে জানতাম না। আমারও কিন্তু খুবই ভালো লেগেছিল এই রান্নাটা। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।